যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারায় ইশারাতে প্রেমী দেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। 200 টাকায় কলকাতা ঘুরে এলাম। যারা বাঙালিয়ানা, বাঙালি ঐতিহ্য বা 90s-এর দিনগুলোকে ভীষণ মিস করেন, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। বলছি বাবু মশাই হেরিটেজের কথা। ফেসবুকে কিছুদিন ধরে প্রচুর হাইপ দেখলাম এই রেস্টুরেন্টটা নিয়ে। আমি তো যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। অক্টোবর থেকে অপেক্ষা করতে করতে আমার অপেক্ষা শেষ হলো, অবশেষে ডিসেম্বর মাসে এসে। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে ধানমন্ডির কলাবাগান, শেখ রাসেল পার্কের অপোজিটে, মামা হালিমের উপরে অবস্থিত। আমি ভিডিওতে হয়তো রেস্টুরেন্টটার খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারিনি, কারণ ছবি তুলতে তুলতে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম ভিডিওতে ফোকাস করতে পারিনি। তবে ভিডিওর শুরুতে আমি কিছু ফটো অ্যাড করে দিয়েছি, আপনারা সেগুলো দেখলে অনায়াসে বুঝতে পারবেন জায়গাটা কত বেশি সুন্দর, শান্ত, নিরিবিলি, মনোরম পরিবেশ। তো আমরা যখন ভেতরে এসেছিলাম তখন মাত্র একটাই ফ্যামিলি ছিল। অন্যান্য রেস্টুরেন্টগুলোতে গেলে দেখা যায় যে মানুষের জন্য দাঁড়ানো যায় না, লাউড মিউজিকটা এত বেশি বিরক্ত করে আমাকে, বলে বোঝানোর মতো না। তবে রেস্টুরেন্টটাতেও মিউজিক ছিল, পুরনো দিনের গানগুলো এত সুন্দর লাগছিল শুনতে। এখনকার সময় তো পুরনো দিনের গান, পুরনো দিনের সেই ভাইবসগুলো পাওয়াই যায় না। তো আমি এই রেস্টুরেন্টটা চারপাশ থেকে ভালোভাবে ভিডিও করছি, ভিডিওতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারিনি, তাই আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে ছবি তুলতে তুলতে খুব বেশি ব্যস্ত হয়ে গেছিলাম। যারা আমার মতো ছবি তোলার জন্য ভীষণ পাগল, ফটোজেনিক, তাদের জন্য এই রেস্টুরেন্টটা একটা স্বর্গ হবে। আমার কাছে মনে হচ্ছিল যেন আমি ঢাকায় বসে এক টুকরো কলকাতার স্বাদ উপভোগ করছি। প্রতিটা দেয়ালের লেখা, প্রত্যেকটা জিনিস, আসবাব, প্রত্যেকটা জিনিসে ছিল বাঙালির ঐতিহ্য, বাঙালিয়ানার ছোঁয়া। এমনকি খাবার দাবার সব কিছু এখানে শুধু বাঙালিয়ানা খুঁজে পাবেন। ফাস্টফুড বা অন্যান্য আইটেম কোনো কিছু কিন্তু এই রেস্টুরেন্টটাতে পাওয়া যাবে না। তো খুব সুন্দর একটা আয়না ছিল ভেতরে, আমি ওই আয়নাটাতে অনেক ছবি তুলেছি, ভিডিও ক্যাপচার করেছিলাম। তো ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি। তো এরই মাঝে আমরা খাবার অর্ডার করে ফেলেছি, আর খাবারের মধ্যে অনেক রকমের থালি ছিল। আমি যেহেতু খিচুড়ি লাভার, তো আমি খিচুড়ি চুই ঝালের থালিটা অর্ডার করেছিলাম। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার খাবারগুলো নিয়ে। আমি ভেবেছিলাম অনেক বেশি প্রাইস হবে, বাট এটা অনেক বেশি রিজনেবল ছিল প্রত্যেকটা খাবারই। তো আমাদের যেই প্ল্যাটারটা ছিল সেখানে ছিল হচ্ছে বেগুন ভাজা, গরুর মাংসের চুই ঝাল, 2 রকমের আচার, ফিরনি আর খিচুড়ি আর সালাদ। খাবারের টেস্টটা তো ভীষণ ভালো ছিল, এটা আসলে বলে বোঝানোর মতো না, খুবই ভালো লেগেছে। একটু ঝাল ঝাল গরুর মাংস, সাথে খিচুড়ি, আচার, একদম জমে গেছে, আর বেগুন ভাজা। তারপরে শুনলাম এখানে চা আছে। এটা আসলে আমি আগ থেকেই জানতাম যে এখানে চা পাওয়া যায়, আর যেখানে চা সেখানে আমি থাকবো না, এটা কখনো সম্ভব হয়? ওরা প্রচুর পরিমাণে চা দিয়েছে, প্রচুর। তবে একটা জিনিস আমার কাছে একটু বেশি লেগেছে, চায়ের প্রাইসটা 120 ছিল। যদি 80-র মধ্যে হতো তাহলে বোধহয় ভালোই হতো। আর চায়ের মধ্যে ওরা লিকারটা দিয়ে গেছে দুধ মিক্স করে, আমরা আমাদের পছন্দ মতো চিনি দিয়েছি, ওরা কোনো প্রকারের চিনি দেয়নি। তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও চলে যেতে পারেন, গিয়ে আপনারাও কিন্তু উপভোগ করতে পারেন কলকাতার স্বাদ। আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কে কে গিয়েছেন বাবু মশাই হেরিটেজে। ইনশাল্লাহ আমি আবারও যাব, আমার ইচ্ছে আছে। আমি কিন্তু মন মতো ছবি তুলতে পারিনি, এই জন্য। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।